ভালো আছিস? হ্যাঁ, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। আয় বস। আর কতদিন পর? হ্যাঁ, চাটা দিয়ে। 6 বছর হয়ে গেল আমাদের লাস্ট দেখা হয়েছে। চারদিকটা পুরো পরিবর্তন হয়ে গেছে, কিছুই চিনতে পারছি না, সব কিছু অচেনা অচেনা লাগছে যেন। আরে ছাড় না, এখন তো আর কোথাও যাচ্ছিস না নাকি? এখন তো এখানে আছি। না না, এখনো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হয়তো শুনলাম বাবার পুরোপুরি ট্রান্সফার হয়ে গেছে। হ্যালো রুদ্র। হ্যাঁ রে বল। হ্যাঁ, এই 15 মিনিট আগে পৌঁছালাম মেদিনীপুরে। তবে এখন দিদার বাড়িতে উঠতে পারিনি। হ্যাঁ, আরে দিদা ওই জায়গাটা বলেছিল কি যেন নাম, প্রমোদনগর। হ্যাঁ, ওই জায়গাটা এখনো আসতে পারিনি রে। হ্যাঁ, আমি চেষ্টা করছি, কাউকে জিজ্ঞেস করে দেখি একবার। আমি তো ঠিক বলতে পারবো না। আর এখানে এসে আমি প্রথমে চায়ের দোকানেই ঢুকলাম। তুই তো জানিস আমার চায়ের কিরকম নেশা। হ্যাঁ, আমি তোকে বাড়ি গিয়ে ফোন করছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকিস। হ্যাঁ, আমি দেখছি। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। তুমি কি প্রমোদনগর যাচ্ছ? হ্যাঁ, আমি প্রমোদনগর খুঁজছিলাম। তোমরা একটু বলতে পারবে? হ্যাঁ, আমাদের বাড়ি সেইখানেই তো। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে বাদিকে গেলে দেখতে পেয়ে যাবে। মানে ওই রাস্তা দিয়ে বা দিকে তো রাস্তাটা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদের, আপনারা অনেক সাহায্য করলেন আমার। কিন্তু আচ্ছা, আপনারা যদি প্রবোধনগরে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই বীরেন্দ্র জেঠুকে চিনবেন। ও বীরেন্দ্র জেঠু, ওনাকে কে নাই চিনেন? উনি তো খুব ভালো মানুষ। উনি কে হন তোমার? আসলে উনি আমার দাদু। উনি শরীর খারাপের জন্য হসপিটালে ভর্তি আছেন, তাই আমি কলকাতা থেকে এলাম। এখন উনি কেমন আছেন? এখন তো তিনি ভালোই আছেন, 4 দিনের মধ্যে ছেড়েও দেবে। তো এবার দেখা যাক। অনেকক্ষণ তো কথা হলো। আমার নাম বরুণ। আমি সমীর। আমার নাম আদিত্য। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। ঠিক আছে, আমি এখন আসি। তাহলে এখন এখানে তো আছো নাকি? হ্যাঁ, আমি এখন আমরা যতক্ষণ দাদুর শরীরটা ঠিক হচ্ছে। আমরা এখানে ডেলি চা খেতে আসি, তুমি যদি আসো তাহলে একই সাথেই চা খাওয়া হবে, কি বলো? আচ্ছা ঠিক আছে। যা গিয়ে চা নিয়ে আয়। আমি গাড়িটা পার্ক করছি। দুটো চা দিন। দুটো চা দিন। ইশিকা, বরুণ, তুই কেমন আছিস? এত বছর পর তোর সাথে দেখা। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। মনে আছে সেই ছোটোবেলাকার কথা, আমরা কত মজা করতাম? হ্যাঁ, সে কথা কি আর ভোলার কথা বল। হ্যাঁ, সেই দিনগুলো খুব মিস করি। ও আমার ফ্রেন্ড, ও আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড সমিয়া। চল, ওইখানে আদিত্য বসে আছে। আদিত্য? চল না, গিয়ে দেখে নিবি। আচ্ছা ঠিক আছে, চল। তোর বাবার দিল্লি ট্রান্সফার হওয়ার পর আমরা কেমন আলাদা হয়ে গেলাম, তাই না?
এই দেখ আদিত্য। কি রে আদিত্য, চিনতে পারছিস? ইসিকা? আমি ইসিকা। ও ইসিকা, হ্যাঁ। বলবে তুই কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? আচ্ছা শোন, এটা আমার বান্ধবী সমিয়া। হ্যালো। আচ্ছা দাঁড়া, তোকে ইসিকাকে নিয়ে একটা গল্প শোনা। সমীর, এই সমীর। বরুণ, আরে কেমন আছো? হ্যাঁ, আরে আমি তোমাদেরকে তো দেখতেই পেলাম না। এরা আমার বান্ধবী সোমেয়া, ইসিকা। তুমি কালকে যে বাড়িটা খুঁজছিলে সেটা পেয়ে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়ে গিয়েছিলাম। তোমরা কাল বলে দিলে বলে, নাহলে তো আমি কালকে হারিয়েই যেতাম। আসো আসো, এখানে বসো বসো। তাহলে কি চলছে এখানে? এই হাসি মজা চলছে শোনো। আদিত্য, তখন থেকে ফোনের মধ্যে ঢুকে আছিস, কি দেখি? ভূত দেখলি? আরে না, ওই খবরটা শুনেছিস? কলকাতা কলেজের 3জন ছাত্র মানে একসাথে মারা গেছে। আর আরেকটা জিনিস কি জানিস তো, ওদের 3জনের বডি আবার একই জায়গাতেই পাওয়া গেছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানিস তো, ওদের 3জনের মুখ দিয়ে ব্লাড বেরিয়ে মারা গেছে। হ্যাঁ, আমি এটা একবার ট্রেনে আসার সময় খবরের কাগজেও পড়েছিলাম। পোস্টমর্টম রিপোর্টটা এখনো আসেনি, সেটা এলে হয়তো বোঝা যাবে যে আসল ব্যাপারটা কি, তাই না? হ্যাঁ, আমিও দেখেছি এই নিউজটা। ভিডিওটা তো চারিদিকে ভাইরাল হচ্ছে রীতিমতো। আর সম্ভবত ওদের বন্ধু ছিল ওই 3জন। আর আমি শুনেছি তারা নাকি প্ল্যানচেট করে মারা গেছিল। কিন্তু ওসব কিছুই হয় না, আগেকার দিনে বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য বলা হয়। আরে ইনভেস্টিগেশন তো এখনো হয়নি, সেটা হলে তো বোঝা যাবে যে আসল সত্যটা কি, তাই না? তবে আমার মনে হয় কিছু তো করেছে তারা, নইলে এরকম হওয়াটা হ্যাঁ, সম্ভব এটাই না। প্রশ্ন, তারা নিশ্চয়ই কিছু একটা করেছে। হ্যাঁ, হতে পারে কিছু একটা করেছে। ইসিকা, তুই এখনো এগুলো বিশ্বাস করিস? সেই ছোটই রয়ে গেল, এসব ভূত পেতে এখন আর তুই বিশ্বাস করিস? ঠিক না, তাহলে কেন কেন ভিডিওটা ভাইরাল হচ্ছে? হ্যাঁ, এটাই হচ্ছে প্রশ্ন, যে কেন হচ্ছে। পপুলারিটি, তাছাড়া আর কি বা হতে পারে? আমি কিন্তু ইসিকার সাথে একমত। যদি পৃথিবীতে ভালো শক্তি থাকতে পারে, তাহলে খারাপ শক্তিও আছে। আচ্ছা, একবার করে দেখা যায় না? কি করবি? তুই কি পাগল টাগল আছিস নাকি? দেখলিস 3জন এরকম করে মারা গেল, তা সত্ত্বেও তুই ওই জিনিসটাই করবি বলছিস? এক সেকেন্ড, এটা যে সত্যিকারের প্ল্যান সেট করে মারা যেত, তো এটা নিউজে তো কোথাও দেখায়নি। একটা ভাইরাল ভিডিও দেখে আমরা এটার তো প্রুফ পাই না যে এখানে প্ল্যান সেট করে মারা গেছিল। কি করতে রাজি আছি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমি ঠিক বলি। ওকে, না না, সেটাই আমারও মনে হয়, কি দরকার এসব করার? ঠিক আছে, আমি আছি। আমি আছি তো, কিছু হবে না। দরকার নেই, বেকার না। কিছু হবে না, শোন, আমি আছি, কিছু হবে না। কিছু হবে না, আমি তোর বান্ধবী। কি দরকার? আমি আছি, ব্যাস করবো। ও আছে, আমি আছি, সামলে নিব। আমি না তোর বান্ধবী। আচ্ছা লে লে লে, ঠিক আছে লে, করবো, হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলছি যখন। তুমি আসছো তো তাহলে? সবাই যখন রাজি আছে তাহলে আমি আছি। ঠিক আছে, ফিক্সড হয়ে গেছে। তাহলে আমাদের ঘরের ওইদিকে একটা নতুন বাড়ি হচ্ছে, এখনো কেউ থাকে না, কাজটা সেখানে তাহলে বড় কথা। ওকে, তাহলে রাত 12টায় দেখা হচ্ছে ফাইনাল। ওকে,
ভাই ইশিকা, শোন না, আমার মনে হচ্ছে না যে এসব করে ঠিক হচ্ছে। এগুলো নিয়ে কিন্তু খেলা করা উচিত না। আরে কিচ্ছু হবে না, চল তো, ভয় নেই। তোকে তো সকালেই বললাম আমি আছি, মানে তোর ভয়ের কোনো কথাই নেই। তাও ঠিক হচ্ছে না মনে হচ্ছে। কি করবি বল, চলেই যাই, চল। তো আসছি। হ্যাঁ, তোমার একটু রাত হয়ে ফিরতে। ঠিক আছে, সবাই চলে এসছে, আমি এখন রাখছি। হ্যাঁ, দেখ, সবাইকে ডেকে দিয়ে ওর নিজেরই কোনো পাত্তা নেই। জায়গাটা ঠিক আছে তো? হ্যাঁ, লোকেশন তো এই জায়গারই দেওয়া ছিল। দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল ভেতরে যাই। এই, এখানে অনেক অন্ধকার। হ্যাঁ ঠিকই বলেছিস। দাঁড়া দাঁড়া, যাচ্ছি যাচ্ছি। তোর ফোনের ফ্ল্যাশটা যাবে না? হ্যাঁ হ্যাঁ, চালাচ্ছি। ভাই লাইটটাকে এরকম করে রাখ না। কি সাজিয়ে দিয়ে গেছে এগুলো? আর বরুণ কোথায়? ভয় পেয়ে মজা করছিলাম। তুই কি পাগল টাগল আছিস নাকি? তো কি ভাবলি, তোদেরকে ডেকে আমি আসবো না? আয় সবাই আস, ইয়েটা বুঝাই। সবাই এই সামনে আয়, নিয়মটা বুঝিয়ে দিই। এখানে 5টা মোমবাতি আছে, প্রথমে 4টা জ্বালানো হবে। তারপর আমরা যে যা সবার হাত ধরে নেব, আর পরবর্তী লাস্টের মোমবাতিটা আমি জ্বালাবো। তারপর হাত ধরে নিয়ে আমরা সবাই একটাই কথা বলবো যে এই ঘরে যদি কেউ কোনো আত্মা বা স্পিরিট থেকে থাকে তাহলে আমাদের সামনে এসো। তার মধ্যে যদি আসে, মোমবাতিটা নিজে থেকে নিভে যাবে। সে না আসে, মোমবাতিটা জ্বলতেই থাকবে। কিন্তু একটা ওয়ার্নিং, যে এই রিচুয়ালটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ কারো হাত ছাড়বো না। হাত ছাড়া পুরোপুরি নিষিদ্ধ। এটা কি করা ঠিক হচ্ছে? আমার মনে হচ্ছে না কিন্তু এটা ঠিক হচ্ছে বলে। হ্যাঁ, আমারও ওটাই মনে হয়। ও কিন্তু ঠিকই বলছে, এখনো সেরকম কিছু হয়নি। আমাদের কিন্তু এখন ফিরে চলে গেলেও হতো। এতদূর যখন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, করে নে না। এত কেন ভয় পাচ্ছিস? তো করি, যা হবে হবে, পরে দেখা যাবে। আমি 5 নাম্বার মোমবাতিটা জ্বালাতে যাচ্ছি, তারপর কেউ কারো হাত ছাড়বে না। আর রুলটা মনে আছে তো সবার? বলেছিলাম যে আগে। তাহলে আমাদের সাথে কথা বলো। যদি এই ঘরে কোনো আত্মা থেকে থাকে তাহলে আমাদের সাথে কথা বলো। যদি এই ঘরে কোনো আত্মা থেকে থাকে তাহলে আমাদের সাথে কথা বলো। যদি এই ঘরে কোনো আত্মা থেকে থাকে তাহলে আমাদের সাথে কথা বলো। যদি এই ঘরে কোনো আত্মা থেকে থাকে তাহলে আমাদের সাথে কথা বলো। যদি এই ঘরে কোনো আত্মা থেকে থাকে তাহলে আমাদের সাথে কথা বলো। আওয়াজ হলো, কেউ কারো হাত ছাড়বি না। শেষ হয়নি।
হয়েছে, আর করতে হবে না, দেখলে তো কিছু হলো না, ছাড়ো, হাত ছেড়ে দাও এবার সবাই। দেখ ভাই, যা আবার হয়ে গেছে, আর এখানে আমার এক ফোঁটা ভালো লাগছে না। চল এবার যে যার ঘর চল। কি রে শিখা, হেরে গেলি তো, খাওয়াতে হবে এবার। ঠিক আছে বাবা, এটা নিয়ে আর বারবার বলিস না, আমি খাওয়াবো। দেখ ভাই, আর এখানে আমি দাঁড়াতে পারছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বাড়ি চল সবাই, ভাই বাড়ি চল। ভাই আমি বেরোচ্ছি, ঠিক আছে? তোরা আয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। অনেক রাত হয়ে গেছে, এবার যে যার সবাই বাড়ি চলো। তোকেও কি কিছু মনে হয়েছে পিছন দিকে? ওখানে ছেড়ে দিলাম, আবার যেতে হবে। আদিত্য, এই আদিত্য, আয়, আমি এখানে আছি রে, আয়, মজা করছিলাম তোর সঙ্গে, এখানে দাঁড়িয়ে আছি, আয়। তোর ফোনটা হারিয়ে গেছিল তো, আমার কাছে আছে। বরুণ, তুই এখানে? তুই যে চলে গেছিলিস, তুই এখানে কি করছিস? বরুণ, বরুণ তুই কোথায়? দেখ দেখ, এবার আর কি করিস না, অনেক হয়ে গেছে, আর নয়। কোথায় তুই?
দেখা করবি না?